আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর থাম্বনেল বানাবেন। তো আপনারা যারা থাম্বনেল বানাতে পারেন এবং কিভাবে বানাবেন সেটা জানেন না, তাদের জন্য আজকের ভিডিও। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। ইউটিউবের থাম্বনেল বানাতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পর আপনাদের সামনে যে অ্যাপটা চলে আসবে, ভালো করে দেখুন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। তো আপনাদের সুবিধার্থে এই অ্যাপটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপটা ইউজ করবেন। ওপেনে ক্লিক করার পর অ্যালাউ চাবে করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ভালো করে দেখুন। তো এখন আপনারা থাম্বনেল বানাতে পারবেন। দেখুন এখানে নিউ টেক্সট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, করার পর ডিলেট যে অপশনটা, এই অপশনে ক্লিক করে এটাকে ওকে করে ডিলিট করে দিবেন। করে দেওয়ার পর এখন আপনাদের তো ইউটিউবের থাম্বনেল একটা সাইজ আছে, তো 1280x720 ইউটিউবের থাম্বনেলের সাইজ। তো এই সাইজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। 3 ডট লাইনে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে 1280x720 দেওয়া আছে। তো এখানে দেখুন একটা ছোটো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থাম্বনেল বলে একটা লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল লেখার পর দেখুন 1280x720 হয়ে গেল। এখন আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন ইউটিউবের যে থাম্বনেলের সাইজ সেই সাইজটা এখানে চলে আসলো। এখন আপনারা এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও অপশন দেখাচ্ছি, এই অপশনটায় ক্লিক করবেন। ভালো করে দেখুন এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কালার অপশন আসলো, আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনারা যে থাম্বনেলের কালার দরকার সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কালার দেখাচ্ছি, এই কালারটা আমি এখান থেকে ওকে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তো আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে টেক্সট লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে প্লাস একটা চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট লেখা আছে, আপনারা টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যা লিখবেন, যা ইচ্ছা তাই এখানে লিখতে পারবেন। তো আমি দেখুন এখানে বাংলাতে লিখলাম কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন। তো আপনারা বাংলাতে বা ইংলিশে যা ইচ্ছা তাই লিখবেন থাম্বনেল বানানোর জন্য। তো আমি লিখলাম কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন লেখাটা চলে আসলো। এখন আমি এই লেখাটা হাত দিয়ে ছোটো বড়ো করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ফন্টের লেখা কিভাবে তৈরি করব। তো এখানে দেখুন যে একটা অপশন আছে, আপনারা চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে স্টাইল বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট চলে আসলো, এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, আপনারা চাইলে অন্য ফন্টও সিলেক্ট করে নিতে পারেন। দেখুন যে ফন্ট ইচ্ছা সে ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে এখন আমি দেখাচ্ছি আরও অপশন আছে। দেখুন এখানে আরও বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। দেখুন এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটাকে আমি ছোটো বড়ো করলাম। করার পর এখন আমি ধরুন এখানে এটাকে একটু সুন্দর করতে চাই, আমি এখান থেকে হাত দিয়ে টান দিয়ে দেখুন এভাবে করে নিলাম। ধরুন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে হাত দিয়ে টান দিয়ে করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আপনাদের ধরেন এখানে একটা পিকচার আনতে হবে, মনে করুন আপনাদের একটা ছবি আনতে হবে। তো এই প্লাস চিহ্নতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ফ্রম গ্যালারি লেখা আছে, আপনার গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে থাম্বনেলের পিকচার আছে সেই পিকচারটা এখানে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই পিকচারটা আমি এখানে বসিয়ে দেবো, এটাকে আমি ছোটো বড়ো করতে পারবো। দেখুন এখন আমি এখানে ওকেতে ক্লিক করব, ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চলে আসলো। এখন আমি এখানে এটা বসিয়ে দিলাম।
দেখুন বসিয়ে দিলাম। এখন এই সাইজটাকে আমি আরও ছোটো বড়ো করতে পারবো। এখানে ক্লিক করার পর এই যে অপশনটা আছে সাইজ, এই সাইজ অপশনটায় ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সাইজ অপশনে ক্লিক করবেন। সাইজ অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। তো আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবে করবেন। আমি আপনাদেরকে শুধু দেখি একটা ধারণা দিচ্ছি, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। তাছাড়া এখানে চাইলে আপনারা আরও পিকচার এড করতে পারবেন, তাছাড়া আপনারা আরও সুন্দরও করতে পারবেন। এগুলো ভালো করে দেখুন, এখান থেকে কিন্তু আরও অনেক সুন্দর করতে পারবেন। তো আমি আপনাদের শুধু দেখাইলাম, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ভালোভাবে করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু ইচ্ছা করলে আরও সুন্দর করতে পারবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা এই লেখার উপরে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন বিভিন্ন সাইজ পেয়ে যাবেন, কালার পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে কালার চেঞ্জ করে দেখালাম, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করে নেবেন। ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কালার চেঞ্জ হয়ে গেল। এখন আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট বাছাই করতে পারবেন, মানে এক এক করে আপনারা সব অপশন দেখে নেবেন। দেখুন এখানে 3D টেক্সট বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর টিক চিহ্নতে ক্লিক করবেন। করার পর দেখুন এটা কিন্তু 3D টেক্সট হয়ে গেল। তো আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। আপনারা একটু এই অ্যাপটা গাড়াগাড়ি করে দেখে নেবেন। দেখুন এখানে অসংখ্য ফিউচার আছে, আপনারা এক এক করে দেখে নেবেন। তো এখন আমি দেখাচ্ছি, ধরুন আমি এইভাবেই আমার থাম্বনেলটা করে নিলাম। আমি কিন্তু এই অ্যাপটা দিয়ে কিন্তু সব থাম্বনেল এডিট করি। তো এখন দেখুন এখানে একটা শেয়ার অপশন আছে, ভালো করে দেখুন। এখানে আমি শেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর এখানে পিএনজি করে দিবেন। পিএনজি করে দেওয়ার পর দেখুন এখানে কাস্টম লেখা আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ভেরি হাই অনেকগুলো অপশন আছে, তো আপনারা ভেরি হাই করে দিবেন। ভেরি হাই করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু এই থাম্বনেলটা আপনার সেভ হয়ে যাবে। এখন আপনি ইউটিউবে এই থাম্বনেলটা বসিয়ে দিতে পারবেন। তো অ্যাড আসবে, আপনারা অ্যাডটা ডিলিট করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাচ্ছি, থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা থাম্বনেল ব্যবহার করতে পারবেন আপনাদের বিভিন্ন ইউটিউব ভিডিওতে। থাম্বনেল এইভাবেই এই অ্যাপ দিয়ে বানাতে পারবেন। তো আমি আপনাদেরকে ভালো করে দেখালাম না, আপনারা একটু গাড়াগাড়ি করে ভালো করে থাম্বনেল বানাতে পারবেন এই অ্যাপ দিয়ে। এই অ্যাপ দিয়ে দেখলাম অনেকেই ইউটিউবের থাম্বনেল বানায়, এবং আমি নিজেও ইউটিউবের থাম্বনেল এই অ্যাপটা দিয়ে বানাই। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।